যন্ত্রণা, মাথাটা খারাপ হয়ে গেছে। আমাদের বেতনের সাথে আমাদের যে বাজারের সাথে সামঞ্জস্য নাই কোনো। রাজধানীর বাজারগুলোতে বেড়েছে সব ধরনের সবজির দাম। এর প্রভাব পড়েছে নিম্ন ও মধ্যম আয়ের মানুষের উপর। উচ্চ মূল্যস্ফীতির কারণে তারা জীবন চালাতে হিমশিম খাচ্ছেন। আজ রাজধানীর কারওয়ান বাজারে সবজির দোকান ঘুরে এমন চিত্রই চোখে পড়েছে। দাম নিয়ে ভুগছেন ক্রেতারা। তারা বলছেন অন্তর্বর্তী সরকার চাঁদাবাজি কমিয়ে আনলেও এখনো বাজার সিন্ডিকেট ভাঙতে পারেনি। বাজার করতে আইসে আরো যন্ত্রণা, মাথাটা খারাপ হয়ে গেছে। সব পণ্যের দাম বেশি, কোনো কথা নাই। 60 টাকা কেজি যদি কানন বাজারে আলু 60 টাকা কেজি হয়, তাহলে মহল্লাতে কত কিনবো? যে এখন তো সাদাবাজি নাই, আগে তো সাদাবাজি ছিল, এখন তো সাদাবাজি নাই, তাইলে এটা হচ্ছে কিভাবে, বাড়লো কিভাবে? বাংলাদেশের পণ্য বাইরেও যাচ্ছে না, তাহলে তো বাড়ার প্রশ্নই আসে না। তারপরেও বাড়তেছে, এটা কিভাবে বাড়তেছে বুঝতেছি না। এক সপ্তাহের ব্যবধানে রাজধানীর খুচরা বাজারে কেজিতে 20, 40 ও 70 টাকা পর্যন্ত দাম বৃদ্ধি পেয়েছে সবজির। ক্রেতারা বলছেন বেতনের সাথে বাজারে পণ্যের দামের কোনো সামঞ্জস্য নেই। ক্রমাগত ঊর্ধ্বগতি, আমাদের না বিশ্বাস। আমরা জনগণ আমরা পিষ্ট আর কি। আমাদের বেতনের সাথে আমাদের যে বাজারের সাথে সামঞ্জস্য নাই কোনো। আমাদের যা বেতন পাই 15 দিনও যায় না, আর 15 দিন আমরা অনেক কষ্টে চলি। বাংলাদেশ থেকে বাইরে কিন্তু দাম কম। আমাদের এখন ব্যাগ ভরে টাকা নিয়ে আসতে হয়, পকেট ভরে বাজার করতে হয়, এই অবস্থা। আমাদের সরকারের কোনো কন্ট্রোল নাই, কোনো কন্ট্রোল নাই। ইচ্ছে মতো দাম চায়, ভাষায় আমরা বলতে পারবো না। আমরা আসলে মধ্যবিত্তের, আমরা অনেক কষ্টে আছি। কাঁচা সবজি তো নেই বাজারে, কি কিনবো? আমি আজকে কিনছি 2টা ব্যাগ আনছি, আমি একটা ব্যাগ নিয়ে বাসায় যাব। বর্ষার কারণে একটা কারণ হতে পারে, এই জন্য হয়তো উৎপাদন কম, কিন্তু মানে অতিরিক্ত দাম। আপনার টমেটো কিনে গেছে সপ্তাহে 130 টাকা, আজকে টমেটোর কেজি বলতেছে 200 টাকা। তো এভাবে এখন তো সিন্ডিকেট নেই, তাহলে এখন দাম বাড়তেছে কেন? এগুলো কি নজরদারিতে আসার প্রয়োজন না? এভাবে আমরা দেশ স্বাধীন করে কি লাভ হইলো যদি দ্রব্যমূল্যের দামই না কমে? আমাদের বলছে যে 600 টাকা ইলিশ খাওয়াবো, এখনো 1800 টাকা 1500 টাকা, তাহলে আমরা খাবোটা কি? বাজারটা আপনার একদিনে হবে কিনা সন্দেহ। তাও তো এটা শুধু বাজার, পেঁয়াজ লাগবে, তেল লাগবে, সব লাগবে। একটা লোকের বেতন হইলো 6000-7000 টাকা। আগে এই তরকারির দাম ছিল তো, বৃষ্টি বাদল দিন তরকারির দাম বেশি হইতে পারে, এটা মানি, কিন্তু এত চড়া বা এত চড়া কোনো সময় খাই নাই। এখন বেগুন 70 টাকা কেজি, রোজার মাসে 70-80 টাকা কেজি খাই নাই। এদিকে বিক্রেতারা বৃষ্টি ও বন্যার কারণে সরবরাহ সংকটের অজুহাত দেখাচ্ছেন। তারা বলছেন টানা বৃষ্টি ও বন্যার কারণে কৃষকের সবজি ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে বাজারে সবজি সরবরাহ ও উৎপাদন কমেছে, ফলে বেড়েছে দাম। ক্রেতার হাগালে কোনো জিনিসই নাই। যদি ক্রেতার কথা চিন্তা করেন, কোনো জিনিসই নাই। খালি টমেটো বলতে না, 220 টাকা, 180 টাকা, ওইটা 160 টাকা। ওই 220 টাকাটা গত সপ্তাহে 140-30। আর কি ক্যারেট ছিল 3000, 3100, 3200, 25 কেজি টমেটো। তাই এখন ওই টমেটো, ওই 25 কেজি টমেটো 3100, 3000 হয়ে গেছে যে 4800 টাকা। ওই যে 30 টাকা বাড়ছে, এখন তো দাম তো আরও বেশি। 30 টাকা না, বাড়ছে অনেক টাকাই। আর কি 1 কেজি টমেটোতে ওই 130, আর ওই যে 90 টাকা 80 টাকায় তো বাড়ছে। তবে অজুহাত মানতে রাজি নয় ক্রেতারা দাবি করছেন বৃষ্টির কারণে দাম কিছুটা বাড়লেও বাজারে প্রয়োজনীয় তদারকি না থাকার সুযোগ নিচ্ছেন অসাধু ব্যবসায়ীরা। লাগামহীন ঘোড়ার মতো ছুটছে দ্রব্যমূল্যের দাম। রাজধানীর বাজারগুলোতে যে পরিমাণ চাহিদা রয়েছে সে পরিমাণ উৎপাদন না থাকায় মূলত দাম বৃদ্ধি পেয়েছে, এমনটি বলছেন বিক্রেতা। তবে ক্রেতারা বলছেন বাজার মনিটরিং করলেই দাম অনেকটা হাতের নাগালে আসবে। পার্থ সাহা, খবরের কাগজ, ঢাকা। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।